দর্শন বিধায়নার বাণী সংখ্যা 115-তে শ্রী শ্রী ঠাকুর বলছেন, আধ্যাত্ম জীবন যাপন মানে বাস্তবতায় সত্তার গতি সম্বেগকে, প্রাণন প্রগতিকে ধারণে, পোষণে, দানে স্বস্থ করে তোলা, উচ্ছল করে তোলা, স্বপরিবেশ নিজের। তা না বুঝে যদি অন্য কিছু বোঝো, তা হাওয়ার লাড়ুই হয়ে যায়। সাথে গ্রন্থে আবার ডেফিনেশনটা আরও সহজভাবে পাই, হ্যাঁ, যে বাণী সংখ্যা 75 বলছেন, অস্তিত্বে গ্রথিত হইয়া বা অস্তিত্বকে অধিকার করিয়া যে ভাব তদ্দ্বারা অনুপ্রাণিত ও নিয়ন্ত্রিত হইয়া চিন্তা, চলন ও কর্মে প্রতিফলিত হয়, তাহাই বস্তুত আধ্যাত্মিকতা। দেখেছেন, কোনো জায়গায় বাণীর সাথে কোনো কবে এটা দেওয়া এর কোনো অসঙ্গতি পাবেন না, এক্স্যাক্টলি সেম কথা বলা, কিন্তু কতটা ভেরিয়েশন আছে ইন থ্রো, ভেরিয়েশন আছে ইন এক্সপোজিশন। এটা এক ধরনের মাইন্ডসেটের জন্য বলা, এটা এক ধরনের মাইন্ডসেটের জন্য বলা। এটা যদি ইন্ট্রোডাকশন হয়, এটা হচ্ছে ইন্ট্রোডাকশনের এক্সপ্লেনেশন। ঠাকুর যখন ডাক্তারি কতজন রুগীকে ট্রিটমেন্ট করার পরেও তিনি আবার অসুস্থ হয়ে পড়লেন। যেটা খেয়ে ওর রোগ হচ্ছে বা যে আচরণ করে ওর রোগ হচ্ছে, সে আচরণটাও ছাড়তে পারেনি, আবার ওকে মাইন্ড ওখানে ড্রাইভ করে আনছে। তখন দেখছে ফিজিক্যালটা তো দরকার, এর সঙ্গে সঙ্গে যদি মেন্টালটারও ট্রিটমেন্ট না করা হয় তাহলে কিন্তু বিপদ। তখন ঠাকুর তাদের মতো করে ট্রিটমেন্ট শুরু করলেন। তাই ঠাকুর এই যে মেডিটেশন সেটা করি না, ঠাকুর বলছেন দ্য সাইকোফিজিক্যাল মোল্ডিং অফ অবজেক্টস অ্যান্ড অ্যাফেয়ার্স ফর দ্য পারপাস অফ ফুলফিলমেন্ট অফ দ্য প্রিন্সিপল বাই শর্টেনিং অফ দ্য রিয়াকশন টাইম ইজ দ্য ফান্ডামেন্ট অফ কনসেন্ট্রেশন অ্যান্ড মেডিটেশন। বাক্যে আর কায়মনে বস্তু কিংবা বিষয়ের ইষ্টোচ্ছল নিয়ন্ত্রণই সারমর্ম ধ্যানের। উনি সাত্যত মঙ্গলের প্রতীক, পরম পূজ্য, তাই না? তাতে আমাদের ফুলফিলমেন্ট তার মধ্যে আছে বলে তিনি ফুলফিলার দি বেস্ট, তিনি পুরুষোত্তম। তারপরে ঠাকুর বলছেন, বাস্তব যা তা কিছু রিয়েল, বাস্তব যা তা স্থূলই হোক আর সূক্ষ্মই হোক, ইন্দ্রিয় গ্রাহ্যই হোক আর অতীন্দ্রিয়ই হোক, তাকে বাদ দিয়ে আধ্যাত্মিকতার অনুসন্ধানে বা ঈশ্বরের অনুসন্ধানে বৃথা ঘুরে বেরিও না। তা আমি কি করে বুঝবো তাকে বাদ দিচ্ছি না দিচ্ছি? তাই জন্য বলছেন, আচার্যনিষ্ঠ হয়ে শ্রদ্ধসিত অন্তঃকরণে সমীচীন সন্ধিৎসা নিয়ে কৃতিচর্যী অনুশীলনায় সুসমীক্ষু তৎপরতাকে আশ্রয় করে তাকে খোঁজো।